যেটা গ্র্যান্ড ক্যানিয়ন ওয়েস্ট বেঙ্গল। আর এখানে আমি যে ডাউনটাই চলে এসেছি, একদম চূড়ের থেকে নিচে নেমেছি, সামনেই একদম নদী আছে। ঘুরে আসছি থাক। হ্যাঁ কি নিবি? মোটামুটি 5 টাকা পার হেড, ঠিক আছে, 3 বছরের ঊর্ধ্বে টিকিট। তো আমরা দুজন আছি, অসুবিধা নেই, দিয়ে দিয়েছি। টুলুং আছে, তো আর দেখিয়ে নিয়ে যাবো আর কি কি আছে। এই দেখতে পাচ্ছ, জাস্ট মানে বাড়িগুলো দেখো বা হেভি, এগুলো ধুয়ে মুছে রেখেছি। যাই হোক, আর যে ভিউটা তোমাদেরকে দেখাচ্ছিলাম, যেখান থেকে দেখাচ্ছিলাম ভিউটা, ওই দেখো ভিউটা নিচে, ওইখানে আমি নেমেছিলাম। দেখতে পাচ্ছ টাওয়ারটা, ওই টাওয়ারে উঠে তোমাদেরকে বাকি ভিউগুলো দেখাবো। এইদিকে বাহ, ওয়াচ টাওয়ারটা সেই লাগছে গোপুরের ভিউতে। এক্সিট দুটো আছে, এন্ট্রি মিডিলে, মানে 3টে ওঠার সিঁড়ি আছে, যেটা দিয়ে ওয়াচ টাওয়ার। সেখান থেকে আমি নেমে গেছি, দেখতে পাচ্ছ সেখান থেকে ভিউ। তোর নামে তো একজন নিয়ে গেল এখান থেকে। দেখতে পাচ্ছ আমার হাতে কি আছে, এটা আমি কাউকে মারার জন্য রাখিনি, যাক সেলফ ডিফেন্স। তো এটার কারিক্রম তোমরা জানতে পারবে, এটার নাম যদি কেউ জানো, আশা করি জানবে, যে মানে ফিজিক্যাল দিয়ে যে মানে একটু এক্সপার্ট আছে, যে জানে নিজের ফিজিক্যাল সম্পর্কে, সেও এই জিনিসটা জানবে। আশা করি যারা জানো না তাদেরকে এটা দেখাবো। এটা আমার কাছে সবসময় থাকে সেলফ ডিফেন্সের জন্য। কোনো জায়গায় কিছু হলো না হলো, আমি কোনো ফেসে গেলাম, এইটা আমাকে বাঁচাতে পারবে। এর সাথে আমি আরো একটা অন্য জিনিস দেখাবো, মোটামুটি ব্লকটা শেষ অবধি দেখো। তো এই উইপনটা সেলফ ডিফেন্সের জন্য, তুমি ইলিগেল ব্যবহার করতে পারবে না। আমি এইভাবে ধরে নিয়ে যেতেও পারি, আমাকে কেউ কোথাও আটকাবে না, কেন সেলফ ডিফেন্সের জন্য তৈরি। ঠিক আছে, এটা কি আছে ভাই? এখানে একটা আমার হাতে রিং আছে, আর রিং এ দেখতে পাচ্ছ এখানে একটা শক্ত মজবুতের একটা ইয়ের মতো করা আছে, দড়ির মতো। হ্যাঁ, দেখতে পাচ্ছ ইলাস্টিক টাইপের, বেশি লম্বা আর হবে না। হ্যাঁ, আর দেখতে পাচ্ছ এখানে মোটামুটি 50 গ্রামের উপরে এখানে লোহার টুকরো আছে, গোল গোল করে। এটা কি করবে? এটা সেলফ ডিফেন্সের জন্য, এভাবে আঘাত করার জন্য তুমি নিজেকে রক্ষা করতে পারবে। আর আমার কাছে এটা সবসময় থাকে, যেখানেই যায়, ট্রেনে যায়, বাসে যায়, আমার এটা থাকে। যেখানে রেস্ট্রিকশন সেখানে ছাড়বো না, কিন্তু আমি রাখার চেষ্টা করি সেলফ ডিফেন্সের জন্য। যাক, এটাই কোনো জায়গায় আঘাত মাঘাত লাগার জন্য, মানে আঘাত করার জন্য এটা ইউজ করা হয়। আর আমার কাছে এটাই থাকে, আশা করি এটা কারো কাছে এরকম থাকে না। আমি ফ্রি হ্যান্ড কোনোভাবেই ঘুরি না, এটা থাকে। সেরকম জায়গায় আমি বিপদে পড়লে এগুলো আমি ইউজ করতে পারি। বাইকার হলেও নিজের জীবনটা আগে। তোমরা আমার ভিডিও যেমন দ্বিতীয়বার দেখতে চাও, দেখতে যেমন পারো, সেই জন্য এগুলো আমার কাছে। তো যাই হোক, অনেক কথা বললাম। আর একটা উইপন তোমাদেরকে দেখাবো, যেটা আমার সবসময় পাশে থাকে। এইটা আমার পকেটে কিংবা ব্যাগে থাকে, যেহেতু এটার একটু মানে ওয়েট আছে, সেই জন্যই। তো আর একটা উইপন তোমাদেরকে দেখাবো, যেটা আমার সবসময় পাশে থাকে। আর এগুলো বেশি তোমাদেরকে শেয়ার করবো না। যাই হোক, আমি যে মানে যেহেতু মোটোগুলো সেটা আমি যেগুলোই বলি দেখাই, সবই শেয়ার করে দিই, আর না করলেও নয়। এই দেখতে পাচ্ছ এই উইপন, এটা তো তোমরা জানো সবাই, এগুলো সব রেখেছো, এগুলো পাঞ্চিং মারার জন্য। ঠিক আছে, এইটা এমন একটা উইপন, এটা কোনো শত্রু তোমার কাছে আসতে পারবে না, আসলেও সে এমন একটা ঘা খাবে, সে সেখানেই শেষ হয়ে যাবে। দেখতে পাচ্ছ যে একটা কি নাকেলস, এই নাকেলস হলো এই যে এইরকম করে কোনো যে ঘা পড়ে যায়, তাহলে সে একদম শেষ, তোমার কাছে আর দ্বিতীয়বার মারা টার্গেট করবে না। ঠিক আছে, তো কোনো গুলি মানে কেউ রাইফেল ওগুলোর জন্য নয়, ফ্রি হ্যান্ড কেউ ছুরি বোঝালে আনলো, এগুলোই তোমার জীবন বাঁচাতে পারবে। এগুলো সেলফ ডিফেন্সের জন্য এগুলো রাখা দরকার, ভুয়া করে ঘুরলে হবে না। হ্যাঁ, আমার উপরে কারো রাগও নেই, যদি ইনকেস কোনো জায়গায় কোনো রকমভাবে ফেসে যায়, তো এগুলো আমি ইউজ করতে বাধ্য হবো। শেয়ার করলাম এটা তোমাদেরকে, ঠিক আছে। আশা করি ওই ফোন দেখে তোমাদের ভালো লাগলো। এখানে কর্নারিং হলো না, এখানে একটু ডিস্টার্ব আছে। এই যে একটা, দুটো, তিনটে, বড়টা। ও ভাই, স্টপি ব্রেক একদম। স্ট্রাকচার দেখো বাড়ির, এই দেখো, বাহ। কিন্তু কোনো কাজের নয় ভাই, একদম রোদ তো সেই গায়েই পড়বে। ঝড় বৃষ্টির জন্য ঠিক আছে, রোদের জন্য ঠিক না। পুরনো সেতু। বড় বাম্পার এখানে আমাদের এক্সস্টে লাগবে না, লাগবে না, অনেক বড়, মানে অসুবিধা নেই। ছোটোর মধ্যে যদি মানে উঁচু হয় বাম্পার, তাহলে লাগার চান্স অনেকটা বেশি। আর এটা যেহেতু অনেকটা ডিস্টেন্স অনুপাতে উঁচু, মানে ইউ টাইপের, আর যেগুলো একটু ভি টাইপের, সেগুলো অনেকটাই লেগে যায় ভাই। উইদাউট প্লিয়নে লাগে না, কিন্তু ভাই উইথ প্লিয়নে লেগে যায়। অনেকবারই লাগিয়েছি এক্সস্টে, পাইপ হয়তো ব্যান্ড হয়ে গেছে, এরকম অবস্থা হচ্ছে। ভিউ সরু লেনের মধ্যে ভাই, রাস্তা দারুণ লাগছে। তো এখানে দেখবো কত স্পিডে ভাগানো যায়। ভালো ইকো হচ্ছে জঙ্গলে, একটু বুম বুম করবো জঙ্গলে, যাতে সাবস্ক্রাইবার গুলো জেগে ওঠে। রাস্তা দেখতে পাচ্ছ কত খারাপ, তোমাদের জন্য ফাটাতে হচ্ছে। আর এরকম যদি হঠাৎ সাডেনলি কিছু হয়ে যায় ভাই, কে দায়ী থাকবে? পিকনিক স্পট, देखते पहले भाई गनगनी गनगनी माँ त्रिनारायणी, क्या बात है।
নো পার্কিং চার্জ। বাহ গুরুদেব। ঘুরে আসছি থাক। হ্যাঁ কি নিবি? 20 টাকা তুই একা খেতে পারবি? 20 টাকা তুই তো একা আছিস। না 10 টাকা না, পার্কিং ফি 300 টাকা। হ্যাঁ দেখতে পাচ্ছ গনগনি রিসোর্ট, গ্র্যান্ড ক্যানিয়ন অফ ওয়েস্ট বেঙ্গল। গ্র্যান্ড ক্যানিয়ন অফ বেঙ্গল, ঠিক আছে, বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল সেম ব্যাপারে। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি কস্টিউম পরে কারা এরা। টিকিট কাউন্টার, প্রবেশ মূল্য 5 টাকা। যাবো যাই, এখানে আমরা একটু রিলস ফিস বানাবো। দেখতে পাচ্ছ ভিউটা, আর এখানে একটু নেমে যায় তারপর রিলস হবে। ওহ क्या बात है। একটু হাঁটি, অনেক বসেছি তো, খুব রিস্কি জায়গা। ওরে বাবা সেই সিঁড়ি তো, হ্যাঁ একদম চলতে চলতে মোটামুটি হাওয়ায় চলে যাচ্ছে মনে হচ্ছে। সেই রাস্তা, क्या बात है। এই সিঁড়িটার লেভেলটাই আলাদা। এই সিঁড়ি হাঁটলে তুমি ভাববে এটা কোন সিঁড়ি যাচ্ছি। ওরে ভাই মন পড়ে গেল। আর এই দেখতে পাচ্ছ এখানে লোকাল ভিউ, এদিকে পাহাড়। তো তোমরা যদি তোমাদের পায়ের স্মুথনেস গ্রিপ ভালো থাকে তাহলে দেখতে পাচ্ছ ওইটা দিয়ে তোমরা ওঠানামা করতে পারো। তো আমরা আবার বয়স্ক লোক দেখতে পাচ্ছি গ্রিপ ফ্রিপ নেই, তো এই জন্য সিঁড়ি দিয়ে আসছি। আর তোমাদের কার্যক্ষমতা একটু যদি ভালো থাকে, পারফরমেন্স ভালো থাকে, ওই দেখতে পাচ্ছ ওইখানে যে লোক, ওইগুলো দিয়ে তোমরা ওঠানামা করতে পারবে। এইখানের এইটুকুই ভিড়, হিলি এরিয়া। আর এখানে আমরা রিলস ফিস করবো। দেখি গাড়ি অনেকক্ষণ বসেছিলাম, তার জন্য হাঁটাটাও জরুরি। এই যে সিঁড়ি ওঠানামা করলাম, এটা অনেক কাজের, মানে ব্লাড সার্কুলেশনটাকে আমি অ্যাভেলেবেল করে দিলাম আর কি। বসে বসে সার্কুলেশন বন্ধ হয়ে গেছিলো। দেখতে পাচ্ছ পাহাড়টা হেভি আছে। তো এইখানে দেখতে যেমন সুন্দর, রিক্সটাও তেমন আছে। তো তোমরা ট্রাই করতে পারো যদি জীবনে ঝুঁকি নিতে চাও তবেই। আমরা ঝুঁকি নিতে চাই না, কিন্তু রিলস বানানোর জন্য ওইগুলো হেভি। কিংবা ছবি সেই চূড়ায় বসে করে ছবি, এখান থেকে ডিএসএলআর শ্যুট দারুণ হবে। ঠিক আছে, তো আমরা তো ফটোগ্রাফার নয়, আমরা হচ্ছে মোটো ব্লগার। ঠিক আছে, তো এদিকে ঝোপঝাড়, এদিকের ভিউ ফিউ তোমাদেরকে বেশি দেখাবো না। দেখি জল অবধি যাই, জলে একটু হাত দিয়ে হলো দেখি। এরকম বাইরে বাইরে ঘুরতে এসে মনে হয় এই নদীর জলে চান ফান করে নিই, কিন্তু আর সেটা করে উঠতে পারি না, মানে সময়ের অভাবে। আর বাইরে বাইরে জলে চান করবো, কোথায় কি আছে না আছে, কেমন জল, ভালো কি ভালো না, এটার জন্য আমি করি না, কিন্তু করতে ইচ্ছে করে। নেচার স্কলের জন্য আমরা একটু সাইড দিকে যাব। তার আগে তোমাদেরকে কমপ্লিটলি দেখিয়ে দিই ভিউটা। একদম পুরো নেমে গেছি, ওইদিকে দেখতে পাবো পাহাড়, সব ফটোশ্যুট হচ্ছে ব্যাস। তো ভাই দেখতে পাচ্ছ এই গনগনি আমাদের পশ্চিম মেদিনীপুরের গনগনি, যেটা গ্র্যান্ড ক্যানিয়ন অফ ওয়েস্ট বেঙ্গল। আর এখানে আমি যে ডাউনটাই চলে এসেছি, একদম চূড়ের থেকে নিচে নেমেছি। সামনেই একদম নদী আছে, কি নদী তোমরা দেখে নেবে, গনগনি ম্যাপে সার্চ করে দেখে নেবে। তো আমার মনে পড়ছে না কি নদী, যাই একটু করে সেটা বলে দেবো। আর ব্যাপার হচ্ছে এদিকের ভিউতে দেখতে পাচ্ছ এখন পাহাড়, আর আপাতত এখানে এই ঝোপঝাড়, এই জঙ্গল, এই পাহাড়, এখান থেকে ভিউটা আসছে, সূর্য দিক থেকে দেখা যাচ্ছে। তো চলো দেখি রিসোর্টের ভিতরে কি কি আর লুকিং ভিউ কি আছে দেখাবো। দেখতে পাচ্ছ একদম আমরা রিসোর্টের মধ্যে ঢুকে পড়েছি। তো এখানে একটু চার্জ লাগে, সেই চার্জের জন্য মনে হচ্ছে ফাঁকা ফাঁকা লাগছে। আর দেখতে পাচ্ছ আমি গোপ্রোতে একদম শ্যুট করছি। মোটামুটি 5 টাকা পার হেড, ঠিক আছে, 3 বছরের ঊর্ধ্বে টিকিট। তো আমরা দুজন আছি, অসুবিধা নেই, দিয়ে দিয়েছি। আর এখানে রিসোর্টগুলো তোমাদেরকে দেখাবো। আর ভিউগুলো দেখো জাস্ট অসাম। রিসোর্টগুলো তো 1 নাম্বার। ঠিক বনলতার পরে বিষ্ণুপুর পুরো এইখানে ঢুকেছি। এইখানে পুরো এই যে এই ইয়েগুলো মানে রিসোর্টগুলো আছে, হোটেলগুলো, ঠিক আছে। আর এইখানে আমি যাচ্ছি দেখি। তো আমাদের থাকার কোনো প্ল্যান নেই, আমরা রিটার্ন চলে যাব। আশা করি ফিরতে একদম রাত হয়ে যাবে। তো তার আগে আমরা এখানে একদম কমপ্লিট করে নিচ্ছি দেখা। বেশি না, 10-15 মিনিটের মধ্যে এখান থেকে আমরা একদম বেরিয়ে যাব। দেরি করবো না, দেখার কিছু নেই, জাস্ট ওই দোলনা ফোলনা যদি রিলিজ ফিস হয়। আর এই রুম হোটেলগুলো একটু দেখবো বাইরে থেকে, ভেতরে যাওয়ার দরকার নেই। আর এই দেখতে পাচ্ছি যে কোটে শিলাবতী কোটেজ, যেখানে নিয়ে যাচ্ছে। এক একটা নাম আছে আলাদা আলাদা কোটেজের। কংসাবতী এদিকে আছে, তারপর একটা ডুলুং আছে। তো আর দেখিয়ে নিয়ে যাবো আর কি আছে। এই দেখতে পাচ্ছ জাস্ট মানে বাড়িগুলো দেখো বা হেভি। এই গোপ্রোতে শ্যুটের জন্য একদম অসাম লাগবে। এই দেখো ডুলুংটা একদম ফাঁকা আছে তাই মনে হচ্ছে। তো আমাদের থাকার প্ল্যান নেই, ফাঁকা হোক ভিড় হোক অসুবিধা নেই। আর এই দেখতে পাচ্ছ এটা সুবর্ণরেখা, क्या बात है। আশা করি লেখাটা তোমরা দেখতে পাচ্ছ।
ভিডিও পজ করে জুম করে নেবে। আর গনগনি পিকনিক স্পট এইখানে এটার আলাদা চার্জ, আর আমরা বিনা পিকনিক স্পট মানে আমরা জাস্ট ঢুকে বেরিয়ে যাব সেই জন্য। আর সিনেমা শুটিংয়ে 1000 টাকা প্রতিদিন এগুলো লেখাই আছে। বিবাহের ছবি তোলা 500 টাকা, ঠিক আছে। আর বাকি আদার্স কিছু আছে, মদ্যপান করা চলবে না, আরও হিবিজিবি অনেক নিয়মকানুন আছে, ওটা টিকিট কাউন্টারে বলে দেবে। আর এখানেও বসে টাইম কাটানো যাবে, 5 টাকা দিয়ে এন্ট্রি করে সময় কাটাবে। আর নিচে ফ্রি অফ কস্ট, ওই জন্য নিচের দিয়ে একটু ভিড় বেশি আছে। এগুলো সব বন্ধ আছে, পিকনিক রুম তো এখন অতটা হবে না। এটা শীতকালে পিকনিকগুলো মানে খুব রমরমা ভিড় থাকে, আরে গরমকালে অতটা থাকে না। বিকেল টাইমে একটু লোক আসলেও ওই বাইরে যে পাহাড়টা আছে মানে খাতটা, ওইখানেই লোক, এইদিকে অতটা আসে না। আর দেখতে পাচ্ছ আমি একদম বট গাছ না অসুস্থ গাছ বলে এটাকে, ওই গাছের নিচ দিয়ে আমি একদম এইখানে এগুলো ধুয়ে মুছে রেখেছি। যাই হোক বসে টাইম কাটানো যাবে। আর যে ভিউটা তোমাদেরকে দেখাচ্ছিলাম, যেখান থেকে দেখাচ্ছিলাম ভিউটা, ওই দেখো ভিউটা নিচে, ওইখানে আমি নেমেছিলাম। এই দেখো জলটা পরিষ্কার আছে দেখতে একদম। ওখান থেকে উঠে এই উঠেছে ঢুকেছি এই বাউন্ডারিতে, ঠিক আছে। আর দেখতে পাচ্ছ এই ভিউগুলো শুধু দেখো। আর আপাতত এখানে মানে কিছু নেই। আর তোমাদেরকে ভিউ দেখাবো, সেই ওপরে যাব। উপরে দেখতে পাচ্ছ একদম চূড় মানে টাওয়ার একদম, ঠিক আছে। দেখতে পাচ্ছ টাওয়ারটা, ওই টাওয়ারে উঠে তোমাদেরকে বাকি ভিউগুলো দেখাবো। এইদিকে সূর্যের ভিউটা আশা করি ভালো দেখতে পাচ্ছ। আর আমার লুক থোবড়া একদম রোস্টিং ডাস্টিং হয়ে গেছে, পুরো ধুলো মাখা, রোদ মাখা, থোবড়া চেঞ্জ। ব্লগ তোমাদের জন্যই হচ্ছে, তাতে কোনো অসুবিধা নেই। রোস্টিং ডাস্টিং যাই হোক, ওগুলো মেনে নিতে হবে নিজেকে। তো চলো ওই টাওয়ারের উপরে উঠবো, ওখান থেকে বাকি ভিউটা দেখাচ্ছি। বাহ, ওয়াচ টাওয়ারটা সেই লাগছে গোপ্রোর ভিউতে, দেখতে পাচ্ছ হেভি এ ক্লাস। এইটা ভাই কোনো অ্যাপেল ফোনে দেখাতে পারবে না, অ্যাপেলে দেখাতে পারবে যেহেতু ওয়াইড অ্যাঙ্গেলটা আছে। আর মানে বাকি যে ফোনগুলো আছে যদি ওয়াইড অ্যাঙ্গেল থাকে তবে গোপ্রোর মতো শ্যুট দেখা যাবে, গোপ্রোর মতো ভিউ আসবে। আর আমি ভেতরে ঢুকেছি মানে ওয়াচ টাওয়ারের একদম সিঁড়ির সামনাসামনি চলে এসেছি। সিঁড়ি দিয়ে উঠবো একদম সোজা উপরে। তো চলো এখন আমি আমার ফেসটা আর দেখাচ্ছি না, এখন তোমরা সিঁড়ির দিকে শুধু দেখো মানে ঘুরে ঘুরে কি সুন্দর ভিউটা, হেভি সুন্দর করেছে এখানে। আর যাই হোক ওপর দিকে আমি ভিউটা দেখাবো, এরকম স্প্রিংয়ের মতো ঘুরে ঘুরে গেছে। ক্রিম রোল বলে একটা সেই গোজার মতো পাওয়া যায়, ঠিক জিনিসটা ওইরকম। আর গোপ্রোর চার্জ প্রায় শেষের মুখে, 24% হয়েছে। তো এরকম ঘুরে ঘুরে যাব। হ্যাঁ, গ্রাউন্ড ফ্লোর ছেড়ে আমি একদম ফার্স্ট ফ্লোরে উঠে পড়েছি, ওয়াচ টাওয়ারের ফার্স্ট ফ্লোর। এটা ওয়াচ টাওয়ারের ফার্স্ট ফ্লোর। এখান থেকে মোটামুটি ভিউটা ভালোই লাগছে, দেখতে পাচ্ছ। যতটা দেখাতে পাচ্ছি দেখাচ্ছি, আর যদি ভালো না লাগে একবার এসে ঘুরে যেতে পারো, অসুবিধা নেই। ওয়াচ টাওয়ার এ ক্লাস। এদিকে আবার এক্সিট দুটো আছে, এন্ট্রি মিডিলে মানে 3টে ওঠার সিঁড়ি আছে, যেটা দিয়েও উঠতে পারো, কোনো অসুবিধা নেই। আশা করি ভিউটা ভালোই লাগছে। ব্যাটারিটাকে রিপ্লেসমেন্ট করবো, ব্যাটারি আর বেশিক্ষণ চলবে না। কেন আমার বাইকে শ্যুট করতে এটা লাগবে। এটা ফোন দিয়ে আমি করে, এটা আমার হাতে যখন আছে হেলমেট দিয়ে চালু রাখছি। হ্যাঁ, এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর। গ্রাউন্ড গেলো ফার্স্ট, গেলো সেকেন্ড থেকে কেমন ভিউগুলো লাগছে তোমরা একবার দেখে নাও। তারপর আমি আবার ওপরের ফ্লোর থেকে আমি দেখাবো ভিউগুলো কীরকম আসছে। মানে খুব খোলা এখানে, দূর থেকে অতটা মনে হচ্ছে না যে এতটা এখানে পরিষ্কার মানে জায়গাটা। এদের আবার কী হলো, দৌড়াদৌড়ি করছে। রেলিং দেওয়া আছে যাতে ওদিকে কেউ পড়ে না যায়। আপাতত লাস্ট ফ্লোরে উঠে যাবো একদম, সেকেন্ড হলো থার্ডে। চলো থার্ডের ভিউটা তোমাদেরকে দেখায়, থার্ড ফ্লোর। লাস্ট ফ্লোর, এই দেখো লাস্ট ফ্লোর চলে এসেছি। এখান থেকে ভিউটা একদম অসাম লাগছে। আর এদিকে একদম মানে হিলি এরিয়ার মতো হয়েছে। বাইরে থেকে এই ভিউ দেখা যাবে, কিন্তু ভেতর থেকে কেমন দেখা যায় সেটা তোমাদেরকে শেয়ার করছি। যেখানে ফটোশ্যুট রিলস হবে, তারপর রিটার্ন টু হোম। জাস্ট এই ফ্লোর থেকে আমি নেমে যাব, একদম লাস্ট টপ রুপে আছি। আর এইখান থেকে কটেজগুলো কীরকম দেখা যায় সেটাও আমি দেখিয়ে দিই। হেভি লাগছে, ওয়াইড অ্যাঙ্গেল, সেই ভিউ, 1 নাম্বার ভিউ। তো একদম নেমে গেছি রুপটপ থেকে। রুপটপ যে আমাদের ওয়াচ টাওয়ার, সেখান থেকে আমি নেমে গেছি। দেখতে পাচ্ছি সেখান থেকে ভিউটা কেমন দেখাচ্ছে। আশা করি 1 নাম্বার অসাম লাগছে।
তো ওটা সিঁড়িটা কীরকম কেউ যদি জানতে চাও, তো ছোটোবেলায় আমরা ক্রিম রোল খেয়েছি, ঠিক কেমন দেখতে একদম স্প্রিংয়ের মতো একদম ক্রিম রোল, ঠিক আছে, ঠিক ওই রকম সিঁড়িটা নিচে আছে। নিচ থেকে তুমি উপরে কাউকে দেখতে পাবে না সিঁড়ি থেকে, ঠিক আছে, একদম ঘুরে ঘুরে ক্রিম রোলের মতো একদম। ক্রিম রোল যদি খেয়ে থাকো তবে এই সিঁড়িটা বুঝতে পারবে কীরকম দেখতে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ গনগনি রিসোর্ট থেকে বেরিয়ে পড়েছি। তো এখানে রুম রেটগুলো খুব হাই, 3000 থেকে স্টার্টিং, 3500 আছে, 5000 আছে। তো স্টার্টিং এটা ধরে রাখো 3000, ঠিক আছে, 3000 প্লাস ধরে রাখো, খাওয়া দাওয়া আলাদা। তোর নামে তো একজন নিয়ে গেল এখান থেকে, হ্যাঁ।